আসসালামু আলাইকুম। আজ আর অঙ্ক নয়, আজ উপস্থিত হয়েছি ইংরেজি নিয়ে। আজ ইংরেজি হচ্ছে জিরান্ড, ভার্বাল নাউন, পার্টিসিপল, এই তিনটা নিয়ে সমস্যা হয়। এখন জিরান্ড এর গঠন হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যা নাউনের কাজ করে। যা কিসের কাজ করে? নাউনের কাজ করে। পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, যে অ্যাডজেক্টিভের কাজ করে। এখন সবাই ভার্ব প্লাস আইএনজি, ভার্বাল নাউনেও ভার্ব প্লাস আইএনজি। আমাদের সমস্যা হয় যে কখন জিরান্ড হবে, কখন ভার্বাল নাউন হবে, কখন পার্টিসিপল হবে। আশা করি আজকে আর সমস্যা থাকবে না। এখানে বলেছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। গুড এক্সারসাইজের নাম কি? গুড এক্সারসাইজের নামটা হচ্ছে সুইমিং। তাহলে কোনো কিছুর নামকে নাউন বলে, তাহলে সুইমিং এখানে নাউন হিসেবে কাজ করতেছে। তাহলে এটা জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি, জিরান্ড। হি এনজয়েস ওয়াচিং টেলিভিশন, এখানে হচ্ছে ওয়াচিং। কপিং ইজ prohibited in the examination. Copy. Please stop writing. Writing. আচ্ছা, এখন কখন নাউন হিসেবে কাজ করে, কখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এটা পাই না। তবে না, আমি যেটা এখন শেখাবো সেটা হচ্ছে 99% পাওয়া যাবে। প্রথম কথা হচ্ছে যে আইএনজি যুক্ত শব্দের আগে দেখবো যে আর্টিকেল আছে কি নেই। আর্টিকেল নাই, পরে নাউন নাই, তাহলে চোখ বন্ধ করে জিরান্ড। অ্যান্সারে জিরান্ড না থাকলে নাউন। ওয়াশিং, এর আগে আর্টিকেল নাই, তাহলে এটা হবে কি? জিরান্ড। জিরান্ড অ্যান্সারে না থাকলে নাউন। এইটা কপিং, এর আগে আর্টিকেল নাই, তাহলে জিরান্ড। জিরান্ড না থাকলে নাউন। প্লিজ স্টপ রাইটিং, রাইটিং এর আগে আর্টিকেল নাই, তাহলে কি হবে? জিরান্ড। এবার আসি, দ্য রিডিং অফ নোভেলস গিভস আস প্লিজার। এটা কি বলছে? আইএনজি যুক্ত শব্দের আগে দি, পরে অফ, তারপরে নাউন, ভার্বাল নাউন। আর্টিকেল যুক্ত শব্দের আগে দি, পরে অফ থাকলে ভার্বাল নাউন। তাহলে রিডিং এর আগে দি আছে, পরে অফ আছে, তাহলে এটা ভার্বাল নাউন। এখানে আছে কিলিং, দ্য কিলিং অফ অ্যানিমালস ইন অ্যান অফেন্স। কিলিং এর আগে দি আছে, পরে আছে অফ, তাহলে এটা কি? ভার্বাল নাউন। এবার আসতেছে এ রোলিং স্টোন গেদার্স নো মস। আচ্ছা, কোনো কিছুর আগে যদি আর্টিকেল থাকে তাহলে সেইটা হয় নাউন, তাহলে এটা ধরে নিলাম নাউন। এটাও নাউন, স্টোন নাউন। তাহলে পরপর দুটো নাউন হলে প্রথমটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কোনো শব্দের আগে আর্টিকেল থাকলে সেটা নাউন। তাহলে রোলিং এর আগে আর্টিকেল আছে, তাহলে এটা নাউন। আর এটা একটা স্টোন, এটাও নাউন। তাহলে পরপর দুটো নাউন থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। অ্যাডজেক্টিভের গঠন যদি আইএনজি হয় তাহলে সেটা হবে পার্টিসিপল। তাহলে আমরা পার্টিসিপল খুঁজবো যে আগে আর্টিকেল এ এন আছে কিনা, পরে নাউন আছে কিনা, তাহলে সেটা হবে পার্টিসিপল। পার্টিসিপল অ্যান্সারে না থাকলে অ্যাডজেক্টিভ। এর আগে আর্টিকেল আছে, পরে নাউন আছে, আইএনজি যুক্ত শব্দ, তাহলে পার্টিসিপল। পার্টিসিপল না থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ। পার্টিসিপল না থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে মোট কথা আসছে যে আইএনজি যুক্তর আগে দেখবো আর্টিকেল আছে কিনা। আর্টিকেল না থাকলে জিরান্ড। সুইমিং এর আগে আর্টিকেল নাই, ওয়াশিং এর আগে আর্টিকেল নাই, কপিং এর আগে আর্টিকেল নাই, রাইটিং এর আগে আর্টিকেল নাই, তাহলে এটা 99% জিরান্ড। আচ্ছা, আর আইএনজি যুক্তর আগে দি, পরে অফ থাকলে ভার্বাল নাউন। আর এটা হচ্ছে কি? আইএনজি যুক্তর আগে আর্টিকেল এ এন, পরে নাউন, তাহলে সেটা হবে পার্টিসিপল। বা পার্টিসিপল যদি অ্যান্সারে না থাকে তাহলে অ্যাডজেক্টিভ, আর জিরান্ড যদি অ্যান্সারে না থাকে তাহলে হবে নাউন। তো ঠিক আছে, কোনটা জিরান্ড, কোনটা ভার্বাল নাউন, কোনটা পার্টিসিপল, আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়েছে।